তো ইনি আল্লাহ নবীর খুব প্রিয় ভাজনও ছিলেন, আল্লাহ নবীর খুব প্রিয় বস্তু ছিলেন। যখন মক্কায় চরম জুলুম নির্যাতন শুরু হলো, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ উনি হিজরত করে হাবশায় চলে গেলেন। হাবশায় যাওয়ার পরে দীর্ঘদিন সেখানে থাকলেন, বিভিন্ন ঘটনা সেখানে ঘটলো, মুসলমানদের একটা নিরাপদ অবস্থা হলো। ওখান থেকে উনি যখন জানলেন যে আল্লাহ নবী মক্কা থেকে সফর করে মদিনায় চলে গেছেন, উনি পরিবার সহ মদিনায় রওনা হয়ে গেলেন। তখন আল্লাহ নবী 6 হিজরিতে, আল্লাহ নবী তখন বদর হয়ে গেছে, উহুদ হয়ে গেছে। আল্লাহ নবী খাইবারের যুদ্ধ বিজয় হয়ে হাত ঝাড়তেছে। এমন সময় জাফর রাদিয়াল্লাহু আনহু যখন জানলেন যে মদিনায় এসে পানি পথে সফর করে আসলেন, জানলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় নেই, খাইবারে গেছেন, কোনো কথা না বলে সোজা উনি খাইবারে চলে গেলেন। আল্লাহ নবী ওনাকে দেখে এত খুশি হলেন, আল্লাহ নবী ওনাকে বুকে জড়াই নিয়ে কপালে চুমা খেলেন। কত বড় মহব্বতের মানুষ ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলতেছিলেন, লা নাদরি বিমাযা নাফরাহ আবি ফাতহি খাইবার আম বিকুদুমি জাফর। আমি বুঝতেছি না যে আমাদের খুশির বিষয় কোনটা, খাইবার বিজয় হওয়া নাকি জাফরের আগমন করা। দুইটা বিষয় মারাত্মক খুশি। আল্লাহ নবী তাকে নিয়ে মদিনায় আসলেন। মদিনায় আল্লাহ নবীর কাছে খবর আসলো, রোমবাসী, রোমের হেরাক্লিয়াস, সে বিশাল লক্ষাধিক লোক নিয়ে মদিনার উপর আক্রমণ করার জন্য উদ্যত হয়ে সিরিয়া পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ নবী বললেন যে আমরা আগে পৌঁছায় যাব। আল্লাহ নবী জামাত তৈরি করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত তৈরি করলেন। ওই জামাত, ওই যুদ্ধটার নাম হলো মুতার যুদ্ধ, মুতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সাহাবা ইকরামের লশকর তৈরি করলেন আর বললেন যে এই জামাতের জিম্মাদার হবে, আমির হবে যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয়ে যায় তো জাফর বিন আবি তালেব, জাফর বিন আবু তালেব যদি শহীদ হয়ে যায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেলে মুসলমানরা পরামর্শ করে কাউকে আমির নিযুক্ত করবে। ইহুদি দাঁড়ায় বলতেছে, আরে জানো জানো এই 3 ব্যক্তি কিন্তু শহীদ হয়েছে। আরে তুমি এটা কিভাবে বললে? বললো যে আমরা পূর্বের কিতাবে পড়েছি, নবী যখন কারোর ব্যাপারে এরকম বিষয় বলে সেটা অবশ্যই ঘটে থাকে। তো ওনাদের জামাত তৈরি হয়ে গেল। হযরত জাফর বিন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু জামাত তৈরি হওয়ার পরে জুম্মার নামাজের দিন জামাত তৈরি হয়ে গেল। উনি মসজিদে নববীতে রয়ে গেলেন মদিনায়। উনি চিন্তা করলেন যে আমি তো শহীদ হয়ে যাব, সে জুম্মাটা নবীর সাথে পড়েনি। তো উনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখে বললেন, আব্দুল্লাহ তুমি কেন রয়ে গেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে দ্রুতগামী ঘোড়া আছে, এই ঘোড়ার উপর আরোহণ করে আমি দ্রুত তাদেরকে ধরে ফেলবো। বলে তারা কত দূর গেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ অর্ধদিন আগে গেছে। বলে তারা তোমার থেকে অর্ধদিন জান্নাতে আগে গেছে, অর্থাৎ 500 বছর জান্নাতে আগে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিদায় দিলেন। উনি বিদায়ের সময় মদিনাবাসী ওনাকে খুব মহব্বত করতো, উনি আল্লাহ নবীর কবি ছিলেন। তো ওনাকে বিদায় দেওয়ার সময় উনি সবাইকে লক্ষ্য করে বললেন, আমি একটা দোয়া করি, তোমরা আমিন বলো। উনি হাত তুলে বললেন, ওয়ালাকিন্নী আসআলুর রহমান মাগফিরাতান আও তাআনাতান যাতা ফারদিন তাকবিরু সালাদা। আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আবার তোমাদের কাছে ফিরে এসে তোমাদের চেহারা দেখবো, আমার পরিবারের কাছে ফিরবো, এটা আমি চাই না। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আর এমন আঘাত চাই যে আঘাত আমার কলিজাকে ছিন্ন ভিন্ন করে দেয়। আও দারবাতান বিয়াদাই হারবানা মুযহিদাতান তুনফিদুল আহশা'a ওয়াল কাবিরা। অথবা আমি রোমের পক্ষ থেকে এমন বল্লমের আঘাত চাই যে আঘাত আমার বুক দিয়ে ঢুকে পিট দেবে। হাত্তা ইয়াকুলু জাহরু বিজাদাতি